হে গাইস, আসসালামু আলাইকুম। তো এসেছি হচ্ছে মামিদের বাসায়। আর এখানে ছাদের উপর দেখো অনেকগুলো গাছ আছে। তো আমি এখান থেকে নিয়ে গেছিলাম কিছু গাছ বাসায়, তো সবগুলোই মারা গেছে। তারপরে এদিকে হচ্ছে লেবু গাছ আছে, ছাদের উপরে উঠে গেছে। আর এই লেবু গাছের লেবুগুলো মানে দেশি লেবু, তো বেশ অনেক ভালো লেবুগুলো। আর এটা হচ্ছে বড় মামিদের বাসা, আর সামনে যেটা ওইটা হচ্ছে মেজো মামিদের বাসা, তারপরে সেজো মামি, তারপরে ছোটো মামিদের বাসা। তো হচ্ছে এখানে বৃষ্টি পড়তেছে, তাই আর কি নিচে নেমে আসলাম। আর আজকে আমরা এসেছি, এখানে একজন মারা গেছিলো, একটা নানা চাচা, তো মানে পাশের বাসা, তো তারই দেখতে এসেছিলাম। তো বাসায় চলে যাব, রোজার ভিতরে এসেছি। তো এদিকে হচ্ছে মামাদের বাসার পুকুর এদিকে। তো তারপরে বাসায় চলে এসেছিলাম। আর আমরা হচ্ছে রোজার মাসে না হচ্ছে রোজার সব কিছু মানে বাসায় বানানো হয়। আর এখানে মুড়ি না থাকলে মনে হয় না যে রোজায় আছি, ভালো লাগে না। মুড়িটা স্পেশাল একটা জিনিস আমাদের কাছে। আর এদিকে অনেক রকম ফল কাটা হয়েছিল, তরমুজ, তারপর হচ্ছে শশা, তারপরে আর কি আঙ্গুর ফল, খেজুর, মিষ্টি, আর মুড়ি মাখানো চপ বানানো হয়েছিল, বেগুনি। আর ওটা হচ্ছে ধনিয়ার চপ বানালাম। ধনিয়ার চপটা আমার কাছে খুবই ভালো লাগে, খুব মানে ওটা একটা সেন্ট করে, তো খুব বেশ ভালো লাগে। তো এদিকে খাওয়া দাওয়া শুরু করে মানে রোজার আজান দিয়ে দিয়েছে, তো এদিকে খাওয়া দাওয়া শুরু করে। রোজার মাসে যে মুড়িটা মাখাই নেয়, এইটা খাইতে মানে এত পরিমাণ ভালো লাগে, কিন্তু পরে মাখাইলে না অতটা ভালো লাগে না আমার কাছে। আর পরে খাইলে না গ্যাস বাড়ে, অনেক সমস্যা দেখা যায়। আর রোজার মাসে যদি এই পুরো এক গাবলাও মাখাই খাওয়ানো হয়, তারপরেও কোনো গ্যাস বাড়ে না, মানে কোনো সমস্যা হয় না, পেটে গ্যাস্ট্রিকেরও সমস্যা হয় না। তো শশাটা খাইলে না গ্যাসের সমস্যা একটু কম হয়। তো এদিকে মামাদের বাসায় হচ্ছে আঙ্গুর ফল হয়েছে, দেখো কতটুকু ছোটো ছোটো। এটা খাইলাম, খুব টক লাগলো, কিন্তু বড় হইলে না টক ভাবটা আর থাকে না। তো এদিকে অনেকগুলো হচ্ছে আঙ্গুর ফল ধরেছে। এটা হচ্ছে আঙ্গুর ফল একটা মাছের বাসায়। তো তারপরে এদিকে আম মাখাইছিলাম, গুঁড়ো ঝাল, লবণ হচ্ছে। আর এই দিয়ে তো তারপরে বাসায় এসেছিলাম, মাদের বাসায়। এখানে রিয়া হচ্ছে সরিষা দিয়ে আম মাখাইছিল। মানে আমটা যখন একটু কম থাকে না তখন খুব ভালো লাগে খাইতে, আর যখন বেশি থাকে তখন আর খাইতে ইচ্ছে করে না। এদিকে বেশ খুব গরম পড়ছে, আর এই গরমের জন্য আজকে দই দিয়ে আর কি জানি এসব দিছে, তো এটা দিয়ে একটা শরবত বানাইবে। তো বেশ খুব ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা পানি দিল, এর ভিতরে বিট লবণ দিল, হচ্ছে ফ্রিজের ট্যাঙ্ক না রাসনা, সেইটা দিল, আর ফ্রিজের পানি। তো সব মিলিয়ে এই গরমের সময় ঠান্ডাটা বেশ ভালো লাগলো খাইতে। ফার্স্ট টাইম খাইলাম। তো তারপরে এদিকে বৃষ্টি নেমেছে, অনেক দিন পরে বৃষ্টি নামলো। রোজার ভিতরে তো বৃষ্টি হয় না, ঈদের পরেও হয় না, প্রায় 1 মাস পরে বৃষ্টি হয়েছে। তো ভিডিওটা আমার অনেক আগেই করা, তো দেওয়া হয় না অলসতার জন্য। তো এদিকে বেশ মানে বৃষ্টি পড়তেছে, মাঝে মাঝে দু একটা শিলাও পড়তেছে। তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে, আর সেই গরম পড়তেছে, আর এদিকে শিলা পড়ছে। আমরা এদিকে শাক বাছতেছি, সন্ধ্যা হয়ে গেছে, মানে আজকে সারাদিন মানে বিকালের দুপুরের পরের দিকে মানে বৃষ্টি থামেই নাই, একেধারে হয়ে যাইতেছে। এদিকে আর শিলা পড়তেছে, আমাদের গায়ের দিকে ছুটে ছুটে আসতেছে। তো সেগুলোই ধরলাম, বেশ ঠান্ডা ঠান্ডা। তারপরে আর কি আমাদের বাড়ির ভিতরে পুরো পানি জমে গেছে, উঠানে পানি যাওয়ার যে রাস্তা ওইটা বন্ধ আছে, তো ওইটা এখন খুলে দিতে হবে, তারপরে পানিটা যাবে। আর অন্ধকার হয়ে গেছে। তারপরে আর কি আমরা শাক টাক বাছলাম, তো পানিটা একটু কমলো। আর এসেছিলাম দোকানে এসে লাইট টাইটগুলো দিয়ে গেলাম, অন্ধকার। আর কিছু নিয়ে গেলাম যে খাওয়ার জন্য, সন্ধ্যাবেলা কিছু না খেলে না কেমন জানি একটা লাগে। তো তারপরে আর কি বাসায় চলে যাইতেছে। আর এদিকে এখনও পানি জমে আছে। আর হচ্ছে আর আমাদের উঠানে এত পরিমাণ পিছলা যে হাঁটা যায় না। তারপর কি এক সাইড দিয়ে চলে গেলাম, মানে আমি অনেকবার পড়ছি এই দিতে। আর এদিকে চলো একটা বিড়াল দেখাইছে, আমাদের বাসার যে কাট্টু, সে হচ্ছে বাচ্চা পেরেছে। তো সেই বিড়ালগুলো না এখানে নিয়ে আসছে, ওই যে চোখগুলো জ্বলতেছে দেখা যাচ্ছে। মানে 4টে বাচ্চা, এর আগেও 3বার বাচ্চা পেরেছে, কিন্তু একটাও এখনও বেঁচে নেই, সবগুলোই মারা গেছে। এই বিড়াল ও বিড়াল ধরে নিয়েছে, মানে মেরে ফেলে। তো তারপরে আর কি এদিকে দেখে সকালবেলা একটা কি সুন্দর ওয়েদার। আর হচ্ছে বৃষ্টি হয়েছে কালকে, আর একদম উঠোন বাড়ি পুরো বুঝে আছে পাতা টাতা পড়ে। বেশ সুন্দর একটা ওয়েদার, কিন্তু কি ঠান্ডা পড়ছে, রাত্রে খুব ঠান্ডা পড়েছে আজকে। তারপরে এদিকে ব্রাশ করব, দেখতেছি বাইরে এসে যে কেমন কি পানি হয়েছে। দেখো মানে পানিতে আমাদের পুকুরটা একটু ভরেছে। তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ।